যার নাতনি বংশের মান মর্যাদা সব ধুলে মিশিয়ে দেয়, তার শরীর খারাপ বউ। ঠাম্মি, ঠাম্মি তুমি আমার কথা শোনো ঠাম্মি। আমি সত্যি এমনটা চাইনি ঠাম্মি। আজকে আমার মেহেন্দি আর সামনেই আমার বিয়ে। বিয়ে? তোর বিয়ে? রেখা, কি হয়েছে? যাত্রা হবে। মানে পাড়ায় যাত্রা হবে গো, অনেক বড় যাত্রা দল আসছে। কি যাত্রা? ওই তো রক্তে রাঙা মাটি। কোন কোম্পানি? মা অপেরা। হ্যাঁ, কারা আসছে? এই সিটটা না একেবারে অপদার্থ আর অকর্মণ্য, খালি গান বাজতে পারে আর সুর করতে পারে। সেটাও যদি আপনি করতে পারতেন। সবার গলায় কি সুর আসে? সবার ভাগ্যে কি সুখ আসে? কি হয়েছে দিদি? শ্রীমধ্যম, শ্রীমধ্যম, হ্যাঁ, আরে দুর্দান্ত গান লেখে, ফাটিয়ে গান করে, কিন্তু ওকে কখনো কেউ দেখেনি জানিস? তোর এই শ্রীমধ্যম কে? কে এই শ্রী? আমি পেখম দেবী স্পর্শ করে বলছি, আমরা দুজন স্বামী স্ত্রী নই। পেখম দেবী আমার স্ত্রী নন। সেই কথাটা আমি পেখমের মুখ থেকেই শুনতে চাই। হ্যাঁ বাপি, সিদ্ধার্থই আমার প্রেমিক। ও গান করে, ফাংশন করে বলে ভেবেছিলাম তুমি ওকে পছন্দ করবে না, তাই তোমাকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু হয় বলতে পারিনি। এই জন্য আমি সেদিন রাতে রীতের সঙ্গে পালিয়ে যাই। শুনলেন তো সবকিছু। এবার দয়া করে আপনার ওই প্রহসনটা বন্ধ করুন, বিয়েটা হতে দিন। এই বিয়েটা শুরু করো, শুরু করো বিয়েটা। শাক বাজা, উলু দে, উলু দে। মানে শোন, আমার কথা শোন, এরকম করিস না মা, এরকম করিস না। শোন, এরকম করলে আমার 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 মৃত্যু ছাড়া কোনো গতি নেই। তুই এরকম করলে আজ আমার মৃত্যু হবে, মরণ ছাড়া কোনো গতি নেই। আমার কথা শোন মা, আমার কথা শোন। কি হলো? দণ্ড, এই তোর দণ্ড। আরে তুমি বলো না, তুমি বলো না, তুমি তো সেদিন ঘটক ছিলে। তুমি তুমি স্বীকার করো, তুমি তো ঘটক ছিলে। হ্যাঁ, তুমি তো সব দেখেছো। তোমরা তো সবাই ছিলে আমারই। এদের বলতে বলো না, বলো না। এই তোমরা ছিলে না? হ্যাঁ, তোমরা তো সবাই ছিলে, তোমরা তো দেখেছো। তোমরা তো দেখেছো ও আমার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে চলে গিয়েছিল, তারপর ওরা স্বামী স্ত্রী হয়েছিল। এই তোমরা বলো না, তোমরা এরকম করো না, তোমরা এরকম করো না। আমাকে আর অপমানিত করো না। এই আমি জীবনে একবার অপমানিত হয়েছি। আমি লোক সমাজে মুখ দেখাতে পারবো না। আমি তোমাদের কাছে হাত জোড় করে দয়া ভিক্ষা চাইছি। দয়া করো, দয়া করো, দয়া করো।
দে বল ভাই, তোকে কে মেরেছে? তুই আমাকে বল। আমরা এই তিন ভাই আছি, পাশাপাশি দাঁড়িয়ে লড়বো। তুই আমাকে বল কে মেরেছে, তোকে বল। কি নিতে এসেছো এখানে আবার? কেন এসেছো এখানে? এরকম চলে যাও এখান থেকে। এই এসা এসে আমার দিকে তাকাও। এসে কি হয়েছে তোর মা? এই এসা এই আশীর্বাদের সময় এরকম একবার হয়েছিল। এসব বিষ খেয়েছে। কি বলছিস মুকুল? কি? আমি আর তুমি মাত্র একটা করে চান্স পাবো ভানুমতি। ভানু এসব অজানা অচেনা মেয়েকে নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। আমি গোকুলকে বলছি ওটা ব্যবস্থা করতে। এই মেয়েটিকে ঝিদের মহলে নিয়ে যাও। না টাউটু, তুমি শুনলে নি? ও বদ্দির মেয়ে। তুমি ওকে অতিথিশালায় রাখার ব্যবস্থা করো। আজ রাতটুকু গিয়ে ওই ঝিদের ঘরে কাটাও, কাল সকালে যেন এই বাড়িতে তোমাকে না দেখি। রুম নাম্বার 326 এর মাস্টার কিটা আমার লাগবে। একটা এমন গান গাইতে হবে যেটা এখানকার সাধারণ মানুষের পছন্দ হয়। তুই গানটাকে তুলে নে, তারপর তো রাধা দিদিকে গানটা তুলিয়ে দিস, ও যাতে লিফটটা করতে পারে। নিন ম্যাডাম জি, চাবিটা রাখুন। আমাদের গাড়ি এবার কোমল দিঘিতে ঢুকছে। আমি এখান থেকে পালিয়ে যাবো। আমি পালিয়ে যাবো, থাকবো না। সরেন্দু কি হচ্ছে? কি হয়েছে তোকে? রাক্ষস আসছে। আরে রাক্ষস, আরে কেউ এখানে আসবে না। আমি আজ সরেন্দু। সবাই একটু তাড়াতাড়ি হাত চালান ভাই, রাতের মধ্যে কাজটা শেষ করতে হবে। আরে গর্তটা তো ঠিক মতো করতে হবে, তা না হলে গোটা মানুষটাকে ঢোকাবো কি করে? একেই বলে জ্যান্ত কবর দেওয়া। অচিনপুরের পথ তো সহজ নয় মোটেই। শুনেছি সেখানে কেউ সহজে যেতেও পারে না। তবে আমরা তিনজন একসাথে আছি তো, চলতে চলতে বাধা এলে ঠিক সামলে নেব একসাথে। কিন্তু আমরা তো পথ চিনি না, অচিনপুরে যাব কি করে? মাঠে চলে গেল অনন্তদা, আমি এক্ষুনি মাঠে যাব। তোমাকে এখানে রেখে আমি কোথাও যাব না। তুমি যাও, তুমি যাও। ছোটমণি, আপনি হয়তো জানেনও না যে আপনার নাম নিয়ে কত বড় খেলা খেলছে গিন্নিমা। আমার দেশে ফেরাটা বৃথা হলো না মা। তোমার হাতের খাবার খেতে পারলাম যে। আসি তবে। কথা দাও তুমি আমার ছেড়ে আর কখনো যাবে না লোকনাথ, কথা দাও। আমি সব সময় তোমার কাছে আছি, কিন্তু আমাকে নিয়ে এত উতলা হলে নতুন যে আসছে তার কি হবে? কিন্তু সেও যে তোমারই কৃপা বাবা, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। এসব অজানা অচেনা মেয়েকে নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। আমি গোকুলকে বলছি ওটা ব্যবস্থা করতে। এই মেয়েটিকে ঝিদের মহলে নিয়ে যাও। না টাউটু, তুমি শুনলে নি? ও বদ্দির মেয়ে। তুমি ওকে অতিথিশালায় রাখার ব্যবস্থা করো। আজ রাতটুকু গিয়ে ওই ঝিদের ঘরে কাটাও, কাল সকালে যেন এই বাড়িতে তোমাকে না দেখি। রুম নাম্বার 326 এর মাস্টার কিটা আমার লাগবে। একটা এমন গান গাইতে হবে যেটা এখানকার সাধারণ মানুষের পছন্দ হয়। তুই গানটাকে তুলে নে, তারপর তো রাধা দিদিকে গানটা তুলিয়ে দিস, ও যাতে লিফটটা করতে পারে। নিন ম্যাডাম জি, চাবিটা রাখুন। তুই দে বল ভাই, তোকে কে মেরেছে? তুই আমাকে বল। আমরা এই তিন ভাই আছি, পাশাপাশি দাঁড়িয়ে লড়বো। তুই আমাকে বল কে মেরেছে, তোকে বল। কি নিতে এসেছো এখানে আবার? কেন এসেছো এখানে? এরকম চলে যাও এখান থেকে। আমাদের গাড়ি এবার কোমল দিঘিতে ঢুকছে। আমি এখান থেকে পালিয়ে যাবো। আমি পালিয়ে যাবো, থাকবো না। সরেন্দু কি হচ্ছে? কি হয়েছে তোকে? রাক্ষস আসছে। আরে রাক্ষস, আরে কেউ এখানে আসবে না। আমি আজ সরেন্দু।
সবাই একটু তাড়াতাড়ি হাত চালান ভাই, রাতের মধ্যে কাজটা শেষ করতে হবে। আরে গর্তটা তো ঠিক মতো করতে হবে, তা না হলে গোটা মানুষটাকে ঢোকাবো কি করে? একেই বলে জ্যান্ত কবর দেওয়া।